হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের মাধ্যমিক জিওগ্রাফির একটা খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন হলো শৈবাল সাগর। টিকা হিসাবে আসে, 2 মার্কসের আসে, খুব ইম্পর্টেন্ট। সাধারণত তোমাদের বাড়িমণ্ডল অধ্যায় থেকে আসে, এটা রয়েছে বাড়িমণ্ডল অধ্যায় রয়েছে। চলো দেখে নিচ্ছি আনসারটা কিভাবে লিখবো, লেখার প্যাটার্ন সমেত। লেখার প্যাটার্নটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্যই, যাতে তোমরা ফলো করতে পারো, তাহলে ফুল মার্কস আসতে খুব সুবিধা হয়। ঠিক আছে, তোমাদের খাতার প্রেজেন্টেশন খুব সুন্দর হয়, পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে লেখার চেষ্টা করবে। আমি সেই জন্য লিখে দেখিয়ে দিয়েছি। চলো আনসারটা দেখে নিচ্ছি। শব্দার্থ কি? প্রথমে শৈবাল শব্দটি মূলত সমুদ্রের আগাছা বা সি উইডসকে নির্দেশ করে। সংজ্ঞা কি? কোনো মহাসাগরের অভ্যন্তরে বিভিন্ন সমুদ্র স্রোতের আবর্তকার প্রবাহের ফলে সৃষ্ট কেন্দ্রভাগের শান্ত, স্রোতহীন এবং জলজ উদ্ভিদ ও শৈবালে পূর্ণ অঞ্চলকে শৈবাল সাগর বলা হয়। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ অনেকগুলো স্রোত যখন চক্রাকারে আবর্তকারে অবস্থান করে, তখন স্রোতের মাঝখানে যে শৈবাল বা স্রোতহীন শান্ত অবস্থা থাকে জলভাগের, সেখানে শৈবাল বা আগাছা জন্মায়, সেখানটাকে বলা হয় শৈবাল সাগর। ওকে, আশা করি বুঝতে অসুবিধা হলো না। এবার বৈশিষ্ট্য দেখো। এখানে সমুদ্র জলের উষ্ণতা ও লবণতা বেশি। শৈবাল সাগরের আকৃতি সাধারণত ডিম্বাকার বা বৃত্তাকার। অতিরিক্ত শৈবালের কারণে এখানে জাহাজ চলাচলে অসুবিধা হয়। এখানে জলপ্রবাহ খুব ধীর বা প্রায় স্থির। ওকে, 2 মার্কসের আসে। এতগুলো বৈশিষ্ট্য এইভাবে দিতে গেলে খুব বড় হয়ে যায় এবং তোমাদের টাইম ওয়েস্ট হবে। সেক্ষেত্রে তোমরা একটা বা দুটো দিতে পারো, বা খুব বেস্ট যেটা হয় সেটা তোমাদেরকে বলছি, শুধুমাত্র আন্ডারলাইন অংশটা, ওই অংশটা লিখলেই হবে, তাহলে তোমরা দিয়ে দিতে পারবে আশা করি। কি বলবে প্রথমে? বৈশিষ্ট্য বলে জাস্ট একদম প্রথমে দেবে উষ্ণতা লবণতা বেশি, তারপর নিচেরটা আকৃতি ডিম্বাকার বা বৃত্তাকার, নিচেরটা জাহাজ চলাচলে অসুবিধা হয়, জলপ্রবাহ ধীর স্থির বা শান্ত। তাহলে এই যে আন্ডারলাইন অংশটা দিলে তোমাদের লিখতে অনেক কম হচ্ছে এবং 4টাই দিতে পারো, সেক্ষেত্রে একটু বেশি পয়েন্ট দেওয়া যায়। সেক্ষেত্রে তোমাদের লেখাটা বা প্রেজেন্টেশনটা খাতায় খুব ইউনিক হয়। সেক্ষেত্রে এক্সামিনার কিন্তু তোমার খাতা দেখেই বুঝে যান যে তুমি কতটা সুন্দরভাবে স্মার্টলি সবটাকে রিপ্রেজেন্ট করেছো। ঠিক আছে, স্কিপ করনি, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। আর যদি অসুবিধা হয় তাহলে একটা বা দুটো বৈশিষ্ট্য দিয়ে দেবে, জাস্ট 2 মার্কসের আসে তো। আচ্ছা, নেক্সট উদাহরণ। উদাহরণ কি দেখো, উত্তর আটলান্টিক মহাসাগরে কি কি স্রোতের মিলনে সেটা দিয়ে দেওয়া হয়েছে। উত্তর নিরক্ষীয় স্রোত, ক্যানারি স্রোত, উপসাগরীয় স্রোত, এই 3 স্রোতের মিলিত প্রবাহে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে। জাস্ট স্রোতগুলোর নামটা লিখলেই হবে, নিচে এই 3 স্রোতের মিলিত প্রবাহে এই অংশটা না লিখলেও হবে, জাস্ট জিস্ট তুলে দেওয়া, কারণ এটা 2 মার্কসের আসে। ওকে, পাশে তোমরা চিত্রটা দিয়েও দেখিয়ে দিতে পারো, তাহলে খুব সুন্দর হয়, প্রেজেন্টেশন খুব খুব ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু 100 মার্কস পেতে খুব সুবিধা হয়। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইরকম আরও অনেক কোশ্চেন আনসার তোমাদেরকে আমি দিতে থাকবো। তোমাদের যদি বিশেষ কোনো কোশ্চেন আনসার লিখিয়ে দিতে হয়, প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।